বন্ধুরা পালং শাকের রেসিপি রান্না করতে যাচ্ছি, তো চলুন আমার সাথে রেসিপি রান্না দেখবেন রান্নাঘরে। দেখুন আমি শাক ধুচ্ছি, কল দিয়ে জল পড়ছে তাই আমি কলটা বন্ধ করে নেবো। তো শাক ধুয়ে বন্ধুরা শাক ধুয়ে আমি ঝুড়িতে তুলে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমি গ্যাস জ্বেলে নিয়েছি এখানে। তো আমি এবারে এক এক করে চার পাঁচটা কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে দিলাম। কাঁচা টমেটোর এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আমলকি দিয়ে দিলাম, জিরে লঙ্কার গুঁড়ি দিলাম প্রেসার কুকারের মধ্যে, মশলা দেবো, নুন দিয়ে দিলাম টেস্ট। শাক এখানে 5-6 জলের বেশি ধুইছি, 7 জল দিয়ে খাবার জলে ধুইছি, আগে মেশিনের জলে ধুয়ে নিয়েছি। এই পালং শাক গুটি গুটি এবার এই প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি। দেখুন এখানে পালং শাক সব আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। এক প্রেসার কুকার হয়েছে, এখানে আলু কেটে ধোয়া হয়ে গেছে গোটা গোটা করে, আপনারা দেখতে পাচ্ছেন। আলুটাও চাপিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি, ভেজে করছি, বন্ধ করে দিলাম। 1 চামচ আমি এই মৌরি নিয়ে নিলাম, গোটা নিয়েছি ফোড়নের জন্য। বন্ধুরা 1 চামচ দেওয়ার জন্য নিয়ে নিলাম গোটা জিরে, 1 চামচ জিরে নিয়ে নিলাম গোটা। ফোড়নে দিয়েছি, ফোড়নে দেবো, আর এই বড়ির ফোড়ন দেবো। এই যে মানে পেঁয়াজ রসুন আদা চূড়ানো আছে ফোড়নের জন্য। তো বন্ধুরা তেল আমি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো তেল গরম, 1 বাটি ডালের বড়ি ভেজে নিলাম, তেল গরম হয়ে গেছে। 1 চামচ নুন দিয়ে দিলাম ডালের বড়িটি ভাজার সময়। ডালের বড়িগুলো উঠিয়ে নিলাম, ভেজে এই বাটির মধ্যে রাখছি। ভেজে এখানে কড়াই খালি হয়ে গেছে, এখানে প্রেসার কুকারে সিটি বেজে গেছে, তো আমার পালং শাক হয়ে গেছে। তেল গরম আছে, বড়ি ভেজে তুলে নিয়েছি, তাই মশলা সব দিয়ে দিলাম একসাথেই ভাজার জন্য। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে। পালং শাক এখানে সিদ্ধ হয়ে গেছে, আমার তেল এখানে লাল হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা চূড়ানিটা দিয়ে দেবো এখানে। আমি একটু ভাজবো, পেঁয়াজ রসুনটা ভেজে নিই লাল লাল করে। 1 চামচ চিনি নিলাম, এইটা আমি দেবো এই তেলের পেঁয়াজের মধ্যেই লাল হওয়ার জন্য। দেখুন আমি প্রেসার কুকার খুলেছি, দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন এই লাল হয়ে গেছে আমার সব কিছু এখানে। তো আমি এই ডালের বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম, ফের ঢেলে গলে গেছে, তো আমি এই ঢেলে দিচ্ছি। বন্ধুরা পালং শাকটাকে একটু মিলিয়ে নেবো তেলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এত সব কিছু দিয়ে দিয়েছি। এই যে নাড়াচাড়া বড়ি আমি রান্না করেছি, দেখুন আপনারা এই যে গলে গেছে একদম। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন দূর থেকে দেখাচ্ছে, এই দেখুন এই যে গোটা গোটা বড়ি আছে, এর মধ্যে নরম হয়ে যাবে। আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ধনিয়া পাতা আমলকি সিদ্ধ করে তুলে নিয়েছি প্রেসার কুকার। ধনিয়া পাতাগুলো এই তরকারির মধ্যে দেবো। এখন বন্ধুরা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, এখানে আমার রান্না কমপ্লিট। আমি এই যে ধনিয়া পাতা হারা হারা আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো ধনিয়া পাতা। এই যে বন্ধুরা আজকের ভিডিও বাই বাই।